রে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার দিনকাল কি হালে যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি চলতেছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো বর্তমানে কাতার প্রবাসী। হ্যাঁ, কাতার প্রবাসী। আচ্ছা যাক, কাতারে বর্তমানে কত বছর রানিং আপনি? এই তো 4 বছর প্লাস। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো দেশে যাওয়ার প্ল্যান নাই? দেশের কথা কি বলবো, দেশে তো যাবার প্ল্যান আছে, কিন্তু এখন তো পরিস্থিতি অনেক খারাপ। কত টাকা ইনকাম হয়েছে বর্তমানে? এই স্টক কিছু আছে? ইনকাম তো করছি, স্টক বলতে এরকম নাই কিছু। থাকলে তো দেশে তো অবশ্যই যাইতাম গাড়ি দিনে। 4 বছর বিদেশ করতেছেন, এখনো যদি আপনার জমা টাকা হয় নাই, তাহলে কি করছেন 4 বছরের টাকা? 4 বছর টাকা কি আর, ফ্যামিলি আছে, সবাই দেখতে হয়। আচ্ছা আচ্ছা, তো এখন কি সবার ইচ্ছা এখনো পূর্ণ হয় নাই? হয়েছে মোটামুটি, কিছু কিছু অপরাধ আছে। আচ্ছা, তো বিয়ে বাহ করছেন? না, এখনো লাগে বিবাহের মতো, আমার বয়স হয়েছে। ও আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ, আপনার বয়স তো দেখে মনে হচ্ছে যে বিবাহ হয়েছে। না, এরকম এখনো হয় নাই, সামনে যদি দেশে যাই প্ল্যান আছে আর কি। কত বছর বিদেশ করে দেশে যাবেন আর? তো আর দুই এক বছর এরকম। এমনিতে আপনার কত বছর, মানে কত সালে যাওয়ার ইচ্ছা আছে? ফ্রেন্ডরা তো ধরো 27 28 এদিকে, ফ্রেন্ডের সাথে আর কি, সবাই মিলে যাব। ও আল্লাহ, কি বলেন আপনি! না, কি বলা বলতে, মনে করো ফ্রেন্ডরা আছে এখানে কাতারে, সবাই যাইবো। একলা তো আর হবে না, আর বিবাহের সম্পর্ক একটা আছে, এটা নিয়ে আর কি একটু দেরি করে যাব। ও আচ্ছা, তো আপনার মা বাপ কি আপনাকে বলে না যে দেশ থেকে এসে ঘুরে যাও বাচ্চা? বলেরও কি হবে, কিন্তু পয়সার একটা আছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের প্রবাসীর সবচেয়ে কষ্টের জিনিসটা কি? কষ্ট বলতে এটা তো সবাই তো কষ্ট তো আছে, কি কষ্টের কথা বলবো। আমাদের তো চোখে ঘুম, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করা লাগে চোখে ঘুম নিয়ে। এই ক্ষেত্রে আপনি কি বলতে চান, দেশের মানুষ কি এই টাকা ইনকাম করার মর্ম কেমন বুঝে? মনে করো যদি মর্ম বুঝতো তাহলে তো অনেক কিছু হইতো না। আচ্ছা মর্ম না বুঝে তো আজকে এত বছর এখানে আছি, 4 বছর হয়ে গেছে, দেশে যাওয়ার প্ল্যান করতে পারি না এখনো। যাক, দেশের মানুষের আর কি ভালো একটা মনে করে, কিন্তু যদি কিছু একটা ত্রুটি নাটক হয় তাহলে ওটা খারাপ হয়ে যায়, এই আর কি। আচ্ছা যাক, সর্বশেষ একটা কথা জিজ্ঞাসা করতাম, সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন যে ছেলেবেলারা আছে, সবাই কিন্তু স্বপ্ন বিদেশ আসা। হ্যাঁ, বিদেশে কি এমন কি গাছের পাতার মতো টাকা পাওয়া যায়? এটা তো ভুল ধারণা। এটা কোনো গাছের পাতা না যে টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা হয়ে গেছে, বিদেশে আইসি একটা কোটি টাকার মালিক আমি, ওটা না। আসলে বুঝতে পারবে, এখানে কাতারে আসলে বা অন্যান্য রাষ্ট্রে আসলে বুঝতে পারবে কত টাকা, কত দামে কত চাল। এখন তো আর বুঝতে পারবে না। দেশে আছে কয় কি আসবো বিদেশ আসবো বিদেশ আসবো, কিন্তু আসার পরে কইতে পারে 8 ঘন্টা ডিউটি, খাওয়া দাওয়া ঘুম। সেটা তো ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি, বিকজ এমনও দিন আছে, এমনও ছেলেবেলা কাজ করতেছে আমরা আমাদের চোখের দেখা। হ্যাঁ, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে খাওয়া দাওয়া রান্না বান্না করা লাগে, এরপরে চোখে ঘুম নিয়ে আবার কিন্তু ডিউটি আসছে, কিন্তু ওই যে ঘুমের অবস্থায় থাকে, কিন্তু সে যে কোথায় আছে সেও জানে না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশন প্রত্যেকটা ছেলের স্বপ্ন যে ভাই আমি বিদেশ যাবো, না, কোটি টাকা ইনকাম করবো। কিন্তু আসলে এখানে যে কোটি টাকা তো গাছের পাতায় ধরে না, কিন্তু অনেক কষ্ট ভাবে ইনকাম করা লাগে। তা তো ঠিক। এই ক্ষেত্রে আপনি ওই ছেলে যারা এখন বর্তমানে স্কুলে পড়ালেখা করতেছে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন, এবং কি যারা বেকার আছে রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন? যারা স্টুডেন্ট আছে এরা লেখাপড়া করে ভালো একটা পর্যায়ে যেতে পারলে ভালো, আর যারা এখন বেকারত্ব আছে এরা দেশে কোনো একটা কিছু করে খাইতে পারলে ভালো, আমার মতে। আপনি এটা বেস্ট মনে করেন? হ্যাঁ, বেটার বেস্ট, আমি আসলে বুঝতেছি এখন। আসলে আমরা দুঃখের কথা কি বলবো, সর্বমোট কথা হচ্ছে যে আজকে আপনি যদি এই প্রবাসে আসবেন 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়া, এই প্রবাস নামক জেলখানায় না এসে আমি মনে করি বেস্ট, এই যে একটা ভাই কথা বলছে, প্রবাস নামক জেলখানায় না আসে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আপনি বাংলাদেশে কোনো একটা কাজে ইনভাইট করুন, ওইখানে যদি মাসে যদি 20,000 টাকাও আসে, ওইখানে ধৈর্য ধরে ওখানেই থাকুন। তার কারণ হচ্ছে আপনার মা বাবা প্রত্যেকের পাশে থাকবেন। তো এই ভাই আজকে 4 বছর যাবত বিদেশ করতেছে, আসলে সে এখনো পর্যন্ত বলতেছে আমার কাছে 1 টাকা জমা নাই। তো দেখেন মানুষের এই প্রবাসীর কতটা কষ্ট, এখনো দেশের মানুষের স্বপ্ন পূর্ণ করতে পারে নাই, চাহিদা পূর্ণ করতেছে না। হ্যাঁ, এখনো তাদের চাহিদা এখনো পূর্ণ তো হয় না, এখনো তাদের অনেক বুক।
তো আসলে কি এই ভাইটার এখনো বিবাহ বন্ধন হয় নাই, বিবাহ বন্ধন করাইটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জরুরি। সেটা হচ্ছে আপনার এই বয়সে যদি বিবাহ বন্ধন না করেন, শেষ বয়সে বিয়ে করে আর কোনো লাভ নেই। তো এক্ষেত্রে আমি বলতে চাই, দেশের মানুষ যারা ছেলেবেলা পড়ালেখা করতেছে তাদেরকে বলতেছি, ভাই পড়ালেখা করো মনোযোগ দিয়ে। আজকে আমরা প্রবাস জীবনে যারা আছি তারা বুঝতেছি প্রবাস কি কষ্ট। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরও এরপরে ঘুমাতে আসলে মালিকে ফোন দেয় আসো কাজ করো, তখন বুঝে যায় যে বিদেশ কি জিনিস ভাই। এই ক্ষেত্রে আমি বলতে চাই সবাইকে পড়ালেখা, যারা পড়ালেখা করেন তারা মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, ভালো একটা কাজ বা ভালো একটা জবে যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বেকার অবস্থায় আছেন 5 লাখ 4 লাখ টাকা ইনভাইট করেন, ইনভাইট করে কোন একটা কাজে দেশে থাকুন, ওটাই বেস্ট হবে। তো ধন্যবাদ সবাইকে বলে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।